আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ইসরায়েল ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। অপারেশন সিন্ধুর আওতায় ইরানে আটকে পড়া ভারতীয়দের পাশাপাশি নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নতুন দিল্লির। শ্রীলঙ্কা এই সিদ্ধান্তের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি ভারত আর কখনোই চালু করবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজ দুদিনের সফরে ছত্তিশগড় যাচ্ছেন। মিশরের বিদেশমন্ত্রী ডক্টর বদর আবদেলাত্তি দুদিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। হেডিংলেতে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে ভারতের 471 রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে 3 উইকেটে 209 রান করেছে। আসছে বিস্তারিত খবরে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ইরানের ফোর্ডো, নানজ এবং ইস্পাহানে পারমাণবিক পরিকাঠামোয় আক্রমণ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সমস্ত বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে বলে তিনি এই পোস্টে উল্লেখ করেছেন। ট্রাম্পের এই ঘোষণায় ইরানের বিরুদ্ধে সংঘর্ষে ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান স্পষ্ট হয়েছে। এদিকে ইরানের দক্ষিণ পশ্চিম শহর বন্দর আব্বাসে ইসরায়েলি বাহিনী গতকাল নতুন করে হামলা চালিয়েছে। মানববিহীন উড়ান এবং অন্যান্য অস্ত্রশস্ত্রের ঘাঁটিগুলিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। উল্লেখ্য, ইরানের এই শহরে দেশের মূল বন্দর, নৌবাহিনী সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ তেল উৎপাদন পরিকাঠামো রয়েছে। এখান থেকেই সারা বিশ্বের 20% তেল রপ্তানি হয়। ইরানের ইস্পাহান পারমাণবিক ক্ষেত্রে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। ইরানি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী গতকাল খুজিস্তান অঞ্চলে ইসরায়েলের হামলায় একটি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ইরানও ইসরায়েলের 40টি ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। আঞ্চলিক মৈত্রী সুদৃঢ় করতে নতুন দিল্লি অপারেশন সিন্ধুর আওতায় ইরানে আটকে পড়া ভারতীয়দের পাশাপাশি নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ওই দুই দেশের কাছ থেকে সরাসরি অনুরোধ আসার পরেই নতুন দিল্লির এই সিদ্ধান্ত। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এখন থেকে ভারতীয়দের পাশাপাশি দক্ষিণ এশিয়ার এই দুই দেশের নাগরিকদেরও ফিরতে সহায়তা করবে। যে কোনো প্রকার সহায়তার জন্য ইরানে বসবাসকারী শ্রীলঙ্কার নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নিঃশুল্ক 24 ঘন্টার হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে। এদিকে নতুন দিল্লির এই সিদ্ধান্তের জন্য শ্রীলঙ্কা ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রক বলেছে, ভারতের এই সিদ্ধান্ত দুদেশের মধ্যে মজবুত অংশীদারিত্বকেই প্রতিফলিত করে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্ধিত তহবিল সুবিধার পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে শ্রীলঙ্কা প্রত্যয় ব্যক্ত করেছে। কলম্বোয় আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের পর আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রীলঙ্কার শ্রমমন্ত্রী অধ্যাপক অনিল জয়ন্ত ফার্নান্দো বলেন যে দ্বীপরাষ্ট্রটি IMF কর্মসূচির অধীনে প্রয়োজনীয় সকল মানদণ্ড পূরণ করেছে। মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় এক খনি ধসে 20 জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। নর্থ কিভু প্রদেশের মাসিসি এলাকায় অবস্থিত ওই খনি থেকে গতকালই 19টি মৃতদেহ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত প্রায় 100 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। উল্লেখ্য, এই খনি থেকে কলটন নামে এক প্রকার খনিজ দ্রব্য উত্তোলন করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার চিপস এবং অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত আর কখনোই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি পুনরায় চালু করবে না। তিনি বলেন, সরকার একটি খাল তৈরি করে পাকিস্তানে যাওয়া জল রাজস্থানে নিয়ে আসবে। একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের শূন্য সহননীতি অটুট রয়েছে। কাশ্মীর হোক বা উত্তর পূর্বাঞ্চল বা নকশাল অধ্যুষিত এলাকা, সরকার সর্বত্রই সন্ত্রাসবাদের মূল কারণকে সরিয়ে ফেলার চেষ্টা করছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। ভারত শুধু নিরাপদ বা শ্রেষ্ঠ নয়, সারা বিশ্বে এটি বিনিয়োগের একমাত্র গন্তব্য বলে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক এই দেশে বাজারের বিশাল পরিধির পাশাপাশি রয়েছে সরকারের স্বচ্ছ নীতি। 2014 সাল থেকে দেশের প্রতিটি অংশে সুষমভাবে উন্নয়নের ফলকে পৌঁছে দিতে সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভারতের ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার এবং দরিদ্র জনসাধারণের আর্থিক অন্তর্ভুক্তির মডেল সারা বিশ্বের কাছে চর্চার বিষয় বলে মন্ত্রী মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ ছত্তিশগড় যাচ্ছেন। তিনি আজ রায়পুরে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগারের ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়টি প্রায় 400 কোটি টাকা ব্যয়ে 40 একর জমিতে নির্মিত হবে।
শ্রী শাহ আজ নভা রায়পুরে ছত্তিশগড় এবং প্রতিবেশী রাজ্যগুলির পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মহানির্দেশকদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করবেন। অপর একটি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বামপন্থী চরমপন্থা সংক্রান্ত নিরাপত্তা পর্যালোচনা করবেন। আগামীকাল সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বস্তার বিভাগের নারায়ণপুর জেলার আবুজামাদ এলাকা পরিদর্শন করবেন এবং সেখানকার গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। এর পাশাপাশি শ্রী শাহ নারায়ণপুর জেলার ইরকাভাট্টি এলাকায় অবস্থিত সীমান্ত নিরাপত্তা বাহিনীর ক্যাম্পও পরিদর্শন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মিশরের বিদেশমন্ত্রী ডক্টর বদর আবদেলাত্তি দুদিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে মিলিত হবেন। বিহার সরকার সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধীদের পেনশন প্রতি মাসে 700 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, আগামী মাস থেকে সুবিধাভোগীরা বর্ধিত পেনশন হিসেবে 1100 টাকা পাবেন। উত্তরাখণ্ডের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের 10 তারিখ। রাজ্য নির্বাচন কমিশনার সুশীল কুমার বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, চলতি মাসের 25 তারিখ থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, চলবে 28 তারিখ পর্যন্ত। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজকালের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে। আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে আইএমডির বরিষ্ঠ বিজ্ঞানী আর কে জেনামনি বলেছেন, দিল্লি এবং অন্যান্য অঞ্চলে আগামীকালের মধ্যে বর্ষা প্রবেশ করবে। Heavy rainfall and very heavy rainfall continued mainly over East Rajasthan, Madhya Pradesh, Gujarat and further in the east and also Himachal Pradesh. Conditions are continued to be favorable for further advance of the monsoon over more area of Rajasthan, because currently the monsoon still continue to pass through Jaipur, Agra, Rampur, Shimla and further to the Himachal like east of Leh. The condition we are making that it is favorable for more parts of the Himalayan region, Jammu Kashmir, Himachal Pradesh, Uttarakhand, that is mainly western part of Uttar Pradesh and also Punjab, Haryana and more parts of Rajasthan during next 2 days. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতে 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে এ মাসের 27 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে। হেডিংলেতে প্রথম ক্রিকেট টেস্টে প্রথম ইনিংসে ভারতের 471 রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে 3 উইকেটে 209 রান করেছে। অলি পোপ 17 রানে এবং হ্যারি ব্রুক 0 রানে ক্রিজে রয়েছেন। ভারতের পক্ষে জসপ্রীত বুমরা একাই 3টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ড এখন ভারতের চেয়ে 262 রানে পিছিয়ে রয়েছে। পুরুষদের হকি প্রো লিগে ভারত বেলজিয়ামের কাছে পরাজিত হয়েছে। গতকাল বেলজিয়ামের অন্তর্পে ভারত 3-6 গোলে পরাজিত হয়। বেলজিয়ামের হয়ে আলেকজান্ডার হেনরিক্স 2টি, রোমান দুভেকোট, ভান ডোরেন, থিবাও স্টকট্রোয়েক্স 1টি করে গোল করেছেন। ভারতের হয়ে দিলপ্রীত সিং, মনদীপ সিং এবং অমিত রৈদাস 1টি করে গোল করেন। ভারত অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দল গতকাল দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিরগিজস্তানের বিরুদ্ধে ড্র করেছে। হিসার সেন্ট্রাল স্টেডিয়ামে ভারত ও কিরগিজস্তানের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ইসরায়েল ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। অপারেশন সিন্ধুর আওতায় ইরানে আটকে পড়া ভারতীয়দের পাশাপাশি নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নতুন দিল্লির। শ্রীলঙ্কা এই সিদ্ধান্তের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি ভারত আর কখনোই চালু করবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শূন্যস্থানীয় সংবাদ।